হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইওর চ্যানেল ব্লগার বাই দোষের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি নতুন একটা জায়গাতে, বর্ধমানের এই প্রান্তে। তোমাদেরকে জানিয়ে দেবো সমস্ত ঠিকানা, অ্যাড্রেস, সমস্ত কিছু তোমাদেরকে উল্লেখ করে দেবো। আমরা চলে এসেছি বাবা প্রদীপ বাবার কাছে। কত রকম কাজ কি হয় না হয় সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস জানাবো। আমি এরকম ফুল করবো, দেখেছেন? করলো তো, তুলে নিন, তুলে নিন, তুলে নিন। আমি দেখতে পেলেন ঘর থেকে আর কি পড়ে গেল একটি ফুল, ঠিক আছে, জবা ফুলটি পড়ে গেল। খুব আচ্ছা বাবা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম প্রদীপ কুমার রায়। আচ্ছা, আপনি কত বছর ধরে মায়ের পূজা করছেন? আমি 18 বছর ধরে মায়ের সাধনা করছি। আচ্ছা, তো মাকে আপনি কিভাবে পেয়েছেন এখানে? মাকে আমি স্বপ্নে পেয়েছি, ভাদ্র মাসে কৌশিক অমাবস্যায় মাকে আমি স্বপ্নে পেয়েছি। স্বপ্নে পেয়েছিলেন? স্বপ্নে পেয়েছি রাত 12টার সময়। আচ্ছা আচ্ছা, মা যে এখানে আছেন খুব জাগ্রত, আমিও সেটা ফিল করতে পারছি। কারণ আমাদের অনেক দর্শক বিন্দু আছে, অনেক বন্ধু বান্ধব আছে, বা আমাদের চ্যানেলে যারা যারা মানে দেখে, হ্যাঁ, তারা তো বিভিন্ন রকম কষ্ট নিয়ে আসে। তো তারা বিভিন্ন জায়গাতে যায়, তারা হচ্ছে এখানে ওখানে গিয়ে তারা নিজের সলিউশনটা আলটিমেটলি পায় না। অনেকে আছে তাদেরকে ঠকিয়ে দেয়, অনেকে আছে হয়তো টাকা দিয়ে হয়তো ঠকে যাচ্ছে, বিভিন্ন রকমের টাকা দিচ্ছে, 10,000 20,000, মানে অজস্র এরকম আছে। তো তারা চাইছে যে একটা সঠিক, আমি ঠাকুর বাড়িতে যাই যেখানে গিয়ে আমার মানে আমি যেন শান্তিটা পাই, সেখানে গিয়ে আমার যেন সলিউশনটা হয়। তো মানুষ বিভিন্ন ধরনের আমাকে এসে বলে। তো সেই জন্যই আপনার কাছে আসা, যে আপনি মানে এখানে এসে মানে একটা আমিও ফিল করতে পারছি এখানে মা সত্যি করেই আছে। তো আপনি মানে কি বলতে চান তাদের উদ্দেশ্যে, যদি এখানে তারা আসে তাহলে সঠিক সলিউশনটা পাবে? দেখুন, সর্বোপরি আমি প্রথমেই যেটা বলবো, আমার মায়ের নামটার মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য। আচ্ছা, আমার মায়ের নামটা হচ্ছে ফলহারিণী। আচ্ছা আচ্ছা, ফলহারিণী মানে যখন মানুষ একদম চতুর্দিকে গিয়ে সব কিছু করে যখন দেখে যে কোনো জায়গাতেই কোনো ফল প্রাপ্তি ঘটলো না, তখন মা সেই সমস্ত মানুষ যদি মায়ের কাছে মনের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নিয়ে উজাড় করে দিতে পারে নিজেকে, অবশ্যই সেই ব্যক্তি বা সেই মানুষ, সেই ভক্ত মায়ের কাছ থেকে ফল পাবে। যদি সে মনের ভক্তি বিশ্বাস নিয়ে মাকে উজাড় করে নিজেকে দিতে না পারে, পুরোপুরি নিজেকে মায়ের চরণে আত্মসমর্পণ করে দিতে হবে। অবশ্যই। যদি সে এই জায়গাটা ধরে রাখতে পারে কোনো ভক্ত, কোনো মানুষ, তবে গিয়েই মা তার ডাকে সাড়া দিতে বাধ্য। অবশ্যই। এখানে টাকা পয়সার কোনো প্রশ্ন আসবে না। মায়ের সঙ্গে সন্তানের সম্পূর্ণ মেলবন্ধনের ব্যাপারে না, এখানে টাকা পয়সার কোনো ভূমিকা নেই। আচ্ছা, মানে এখানে কোনো কিছু মানে কাজ করতে গেলে কোনো টাকা পয়সা আপনি নেন না? কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, মানে যদি ভক্তরা এসে নিজের মনে যা দেবে তাই তার ব্যক্তিগত ব্যাপার, কি দিল না দিল সেটা আমার দেখার দরকার নেই। যে মাকে দিচ্ছে সে বুঝবে সে কি দিচ্ছে। আচ্ছা, এখানে 16 আনাও দিতে হবে এমন কোনো কথা নেই। মায়ের দুটো ফুল না জুটলে দুব্ব না জুটলে বেলপাতা না জুটলে তুলসী পাতা, নাহলে খালি হাতেই চলে আসবে মায়ের কাছে, এসে পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে এরকম একটা ব্যাপার আছে। মনের ভক্তি বিশ্বাস এসে পড়ে থাকবে, আর কিছু চাই না। তাই আমি সবাইকে বলি যে ভক্তি বিশ্বাস নিয়ে আসুন, তবেই আপনার কাজ হবে, না হলে নচেত কাজ হবে না। আর যদি মনের মধ্যে মানে একটা মনোভাবনা রেখে আসেন তাহলে সেটা বলতো যে মনের মধ্যে বালির যে একটা কণা হয় না, সে বালির কণার মতো যদি অবিশ্বাস চলে আসে কারো মনে, অবশ্যই সে লাখো টাকা দিয়েও যদি মায়ের কাছে ঢেলে দেয়, টাকার বস্তায় নেই, তবুও তার কোনো কাজ মা করবে না, হবে না, একদম হবে না। আর যে এক মনে এক ধ্যানে কিছুই মাকে দিল না, দুর্বলার চোখের জল ফেলে গেল, তার কাজ মা করে দেবে গিয়ে। একদম, চোখের অশ্রু জলটাই হচ্ছে মায়ের পাওয়া, যে মাকে ভালোবাসা, সেটাই ভালোবাসে, অন্তরের আবেগ, অন্তরের আবেগ। অবশ্যই, এই জিনিসটাই মানুষের খুব কম বোঝে আজকালকার দিনে। তো সেই যে টাকাটা দিলে এটা কি হবে? মা চেয়েছিল নাকি টাকা দাও? অবশ্যই, আমি বলেছিলাম আমাকে টাকা দাও। মায়ের কাছে এসবের কোনো মূল্যই নেই, ঠিক আছে। আসল যে ভালোবাসা, সেটা অন্তরের যে ভালোবাসা, অন্তর দিয়ে মাকে ডাকতে হবে। অবশ্যই, অন্তরের ভালোবাসাটাই হচ্ছে মেন ভালোবাসা। অন্তরের ভালোবাসা, অন্তর দিয়ে না ডাকলে মায়ের কাছ থেকে সাড়া পাওয়া যায় না। অবশ্যই, সেই জন্যই সেই উদ্দেশ্যে আমি সবাইকে বলি যে তোমরা এসো, কিন্তু মনের আশা যদি থাকে কিছু, তাহলে মনের অন্তর দিয়ে রাখো, তো তবে তোমরা সলিউশনটা পাবে, তাছাড়া তোমরা পাবেই না। আর আরেকটা জিনিস, অনেকে মানে আসে মনের মধ্যে ভাবনা নিয়ে আসে যে এমন একটা মানে জায়গায় যাই, সেখানে এমন একটা তান্ত্রিকে খুঁজি যেখানে হচ্ছে আমার শত্রু মানে যে আছে তাকে আমি ক্ষতি করব, মানে অনেকে আছে ক্ষতি করার জন্য আছে। একদমই নয়। হ্যাঁ, শুনুন, আমি যখন তার চরণে চলে এসেছি,
তাহলে আমি কেন আইনটাকে হাতে টেনে নেব? অবশ্যই বিচারকের কাছে আমি এসেছি, অবশ্যই তো বিচারকের কাছে আমি সব ফেলে দেবো, তার বিচার সে করবে, এটাই আমি তো করার কি? এটাই তো নিয়ম। তাহলে আমি যদি বিচার করতে পারি, আমি তার কাছে এসেছি কেন? অবশ্যই এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আবার অনেকে আছে যারা ক্ষতি করার উদ্দেশ্যে আসে, যে বাবা এই কাজটা করে দিতে বান মেরে দিন। এখানে কোনো রকম ক্ষতিকারক কোনো কিছু করা হয় না। হ্যাঁ, সন্তানের মঙ্গলের জন্য, ভক্তের মঙ্গলের জন্য এখানে কাজ করা হয়। হ্যাঁ, একদম স্ট্রিক্ট যাই দিন। কারণ একদম strict। হ্যাঁ, অনেকে আছে হ্যাঁ যারা অন্যরকম ভাবে আমাকে মেসেজ করছে, এই করছে, এরকম একটা দাও, এখানে কিচ্ছু হবে না, অবশ্যই এসব কিচ্ছু চলবে না। হ্যাঁ, তো আমি উদ্দেশ্য এটাই বলি যে কি কি কাজ আপনি করেন আর কি কি কাজ করা হয় না সেটা একটু বলে দিন। এখানে কোনো খারাপ কাজ কিছু হয় না। অবশ্যই যত রকম শুভ কাজ, ভালো জিনিস, ভালো জিনিস। কেউ কোনো সমস্যায় জর্জরিত হয়ে আছে দীর্ঘদিন ধরে, পারিবারিক, আর্থিক, মানসিক, শারীরিক, বিভিন্ন রকম সব, কেউ ছেলে মেয়ে নিয়ে সমস্যা, আর্থিক, কেউ তার পরিবার নিয়ে সমস্যা, কেউ কোনো কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িতে কোনো রকম ক্ষতি করে দিয়েছে, সেই সমস্ত জিনিস এখান থেকে সমাধান করে দেওয়া। আচ্ছা, আর আর্থিক দিক দিয়ে যদি তার উন্নতি না হয় বা হয়তো চাকরি পাচ্ছে না, ক্ষতি করা থাকলেই, গৃহে যদি কোনো রকম হয় কিছু ক্ষতি করা থাকে, তাহলে সেই বাড়িতে বা সেই মানুষের জীবনে সমস্ত দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেই কারণের জন্য আর তার সঙ্গে একটা জিনিস দেখা হয়, গ্রহ দেখা হয়, গ্রহগত অবস্থানটা দেখা হয়। আচ্ছা, আপনি কি অবস্থানটা কি আছে? আচ্ছা, আপনি কি মানে হাতও দেখেন? আপনি কুষ্টি বিচার করেন? না না, আমি কুষ্টি বিচার করি না। আচ্ছা আচ্ছা, হাতও সবার দেখি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে বসে মা যেটুকু জানান দেয়, কারো গ্রহগত সমস্যা থাকে সেটা মাই জানান দিয়ে দেবে, তোমার এই গ্রহের সমস্যা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে যদি কেউ আসে, যদি আপনাকে বলে যে যে আমার এরকম মানে কর্ম বন্ধন করে দিয়েছে বা আমার এই বন্ধন করে দিয়েছে, আমি কি করব, আপনি কি কোনো তাবিজ কবজ দেন? মানে তাবিজ কবজ বা কিছু? তাবিজ কবজ কোনো ভক্ত যদি মনে করে যে তিনি তাবিজ বাড়ি থেকে নিয়ে আসবেন, ঠিক আছে, তাহলে তাবিজ তিনি তৈরি করে নিয়ে আসবেন, হয় 3 ধাতু নয় রূপোর তাবিজ তৈরি করে নিয়ে আসবেন, আমি এখানে বসে করে দেবো। তার বিনিময়ে কোনো পয়সা করি তাকে দেওয়া, তার কাছ থেকে নেওয়া হবে না, নেওয়া হবে না, কিচ্ছু নেওয়া হবে না। তার তাবিজ করে দেবো, সেই তাবিজ সে ভক্তি সহকারে ধারণ করবে। তার কাজ হলে সে এখানে এসেই পুজো দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো জায়গায় মায়ের নামে সে পুজো নিবেদন করে দেবে। আচ্ছা আচ্ছা। আর তাবিজ পড়ার কোনো নিয়ম আছে? যদি তাবিজ পড়ার নিয়ম বলতে, আমার তাবিজ পড়ে মরাবাড়ি আতুর বাড়ি যাওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। আর মরাবাড়ি আতুর বাড়ি খাওয়া যাবে না, তাবিজটা খুলে রেখে যেতে হবে। এসে আবার দুধ গঙ্গা জল, যদি দুধ না পায় শুধু গঙ্গা জল দিয়ে ধুয়ে আবার সে গায়ে ধারণ করে নেবে। আচ্ছা আচ্ছা। আর যারা আর কি সলিউশন পেতে আসে, আপনি মানে এমনি হিসেব মতো আপনি কি দেন? মানে ফুল দিয়ে কি কাজ হয়? মায়ের ফুল পুষ্প, মায়ের ফুল পুষ্প, আর কিচ্ছু না, আর কিছু দিয়ে কিচ্ছু না। আচ্ছা, মায়ের বিভূতি, ফুল পুষ্প, এইটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে যায়, মানে ধরুন বাইরে থেকে অনেকজন সমস্যায় পড়ে, তারা হয়তো আসতে পারছে না কোনো কারণে, হ্যাঁ, তারা ভাবছে যে আমি কি করে যাব, এই সময় তো আসতে পারছি না, খুব মানে এখানে প্রবলেম আছে বা কোনো বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনি কি বলতে, মানে তারা যদি বলে যে আমাদের এখানে এসে যদি আপনি করে দেন বা আপনি তার বাইরে গিয়ে কাজ করে দিয়ে আসা হবে। আচ্ছা, আপনি কাজ করে দিয়ে আসতে পারেন? তার বাড়িতে কাজ করা বা যাওয়ার জন্য কি কোনো পারিশ্রমিক আপনি? হ্যাঁ, তার বাড়িতে যাওয়ার জন্য আমাকে তাকে নিয়ে যেতে হবে, তাকে আমাকে তাকে তার পারিশ্রমিক যাতায়াতের ভাড়া দিতেই হবে। আচ্ছা, সেখানে যেহেতু আমি যদি এখানে বসে কাজ করি, আমি তার কোনো মূল্য নেবো না, তার কোনো মূল্য নেব না। কিন্তু আমাকে যদি কারো বাড়ি যেতে হয়, তাহলে তার পারিশ্রমিক সেক্ষেত্রে তো লাগবেই, কারণ আপনাকে তার দরকারি ডাকছে, তো সেগুলো তো অবশ্যই দরকার থাকে। আর একটা কথা বলতে চাইছি যে এখানে মানে যদি ভক্তরা আসতে চায়, তাহলে এই ঠিকানা অ্যাড্রেসটা কি রয়েছে? এই ঠিকানার অ্যাড্রেস হচ্ছে, যদি কেউ ট্রেন লাইনে আসতে চায় তাহলে বর্ধমান স্টেশনে নামবে, নেমে বাইরে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ডে এসে বলতে হবে যে পুলিশ লাইন বাজার যাব, পুলিশ লাইন বাজার যাব, পুলিশ লাইন বাজার যাব। আচ্ছা, পুলিশ লাইন বাজারে নামবে, নেমে যাকে বলবে যে চাঁদমারি ইয়ুথ ক্লাব মাঠ, চাঁদমারি ইয়ুথ ক্লাব মাঠ, এটা হচ্ছে টোটাল পুরো ঠিকানাটা হচ্ছে 5 নম্বর ইসলামাবাদ, চাঁদমারি ইয়ুথ ক্লাব মাঠের সন্নিকট, সাইমঙ্গল ক্লাবের অপোজিটে বাড়ি। আচ্ছা, এটা তো ঠিকানা আপনি বলে দিলেন, খুব সুন্দরভাবে আমাদের দর্শকবৃন্দরা দেখতে পাবে। আর এখানে আপনি কখন কখন দেখেন? এখানে আমি সপ্তাহে 2 দিন দেখি, শনি আর মঙ্গলবার। আচ্ছা, তার সাথে অমাবস্যা পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমা। আচ্ছা আচ্ছা। তো সকাল থেকে কটা থেকে? সকাল 10টা থেকে দুপুর 1:30-2 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা। আবার বিকেল সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত।
রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা আচ্ছা, আর আপনার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যদি কিছু পাওয়া যায়? আমার ফোন নাম্বার হচ্ছে 7430910399। আচ্ছা, তো সুন্দরভাবে বাবা আমাদেরকে বলে দিলেন যে নাম্বারটা, কিন্তু হ্যাঁ বাবাও কিন্তু ব্যস্ত থাকেন, হ্যাঁ অনেক সময় হয়তো বাবাকে নাও পেতে পারেন, কি হ্যাঁ বাবাকে অনেকজন আছে যে তারা ডিস্টার্ব করে, খুব কল করে ডিস্টার্ব করে। আমি এখন ফোন করবো, দেখেছেন বন্ধুরা দেখতে পেলেন ঘর থেকে আর কি পড়ে গেল একটি ফুল, ঠিক আছে, জবা ফুলটি পড়ে গেল খুব সুন্দর, মানে হয়তো মা হয়তো আমাকে আশীর্বাদ দিল, ঠিক আছে, তোমরাও দেখতে পেলে খুব সুন্দরভাবে। তো বাবা সত্যি মানে এখানে এসে সত্যি আমার মানে ফিল হচ্ছে, হ্যাঁ মা সত্যি করে এখানে আছে। আচ্ছা আপনি বলুন, মানে ফুলটা তো আপনি দেখলেন, যে চোখে দেখলেন তো যে সবাই এসো এখানে, ঠিক আছে, বাবার কাছে, ঠিক আছে, নিজের সলিউশন পেতে। আর বাবাকে সবসময় ডিস্টার্ব করবেন না, ঠিক আছে, ডিস্টার্ব করবেন না। হ্যাঁ উনিও ব্যস্ত থাকেন, তো কখন আমাকে এই মন্দিরে পাওয়ার কথা বলছেন না ফোনে পাওয়ার কথা বলছেন? না কলকাতা অনেকে ফোনেতে যদি কেউ আমাকে ফোন করে তাহলে দুপুরে 2টোর পর থেকে 5টার মধ্যে ফোন করতে হবে। আচ্ছা আচ্ছা, আবার রাত্রি 9টা 9:30টার পর থেকে 11টার মধ্যে ফোন করতে হবে। আচ্ছা, বাবাকে অনেকজন মানে ডিস্টার্ব করবে জানেন তো? হ্যাঁ অনেকজন অনেক ক্ষেত্রে কাজে থাকে, খারাপ ভাববে, হ্যাঁ খারাপ ভাববে, আমি কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পুজো করছি, এই সময় যে একটা ফোনটা আসলো আমি আপনাকে ধরিয়ে দিলাম, এটা তো কোনো ভক্তও হতে পারতো, তাই তো? অবশ্যই। তাহলে এই যে অটাইমে ফোন করে দিলে আমি পুজো করতে করতে তার ফোনটা ধরবো না? অবশ্যই, আপনারা ছিলেন বলে আমি হাতে আপনাকে দিলাম, যদি আপনারা কেউ না থাকতো ফোন বেজেই যেত। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, মানে সময় মতো করে ফোন করবে, যে টাইমটা বলা হয়েছে সেই টাইমে ফোন করবে। 10টা থেকে 1:30 2টো পর্যন্ত যদি ফোন করে আমাকে ফোনে হয়তো পাবেই না, পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ফোন বেজে গেলে আমি ফোন তুলবো না, ফোন তুলবেন একদম একদম, তখন তো বাবা ব্যস্তই থাকবেন, ঠিক আছে, পুজোতে এবার কি করে ধরবে। তো অবশ্যই তোমাদেরকে টাইমটা মানে বাবা পরিষ্কার করে জানিয়ে পুজো করবো না 5টা ভক্তকে দেখবো না ফোন দেবো। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই। তো আমাদের দর্শক বিন্দুরাদেরকে আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন জানিয়ে দিলাম, সমস্ত কিছু উদ্দেশ্য নিয়ে যে মায়ের কাছে আসো, মায়ের কাছে নিজের মনকে পরিষ্কার করে আসো, তাহলেই তোমরা সলিউশন পাবে, তাছাড়া নচেত তোমরা পাবে না। হ্যাঁ এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আচ্ছা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে টাইম দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা এখানে আমি এন্ড করতে চলেছি। অবশ্যই যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর দেখতেই পাচ্ছ তোমাদের ঠিকানা অ্যাড্রেস সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো চলো দেখতে।